পৃথিবীর ইন্টারনেট আসলে আকাশে থাকে না, এটা চলে সমুদ্রের নিচ দিয়ে হাজার হাজার কিলোমিটার লম্বা কিছু তার, যেগুলো পৃথিবীর অর্থনীতি, ব্যাংকিং, সামরিক যোগাযোগ সব কিছু যুক্ত করে রেখেছে। আর এই গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের একটি অংশ রয়েছে পারস্য উপসাগরে। বিশ্বের প্রায় 95% আন্তর্জাতিক ডেটা যায় সাবমেরিন কেবলের মাধ্যমে। ফেসবুক, মেসেজ, ব্যাংক ট্রানজ্যাকশন, ভিডিও কল, এমনকি সামরিক তথ্যও। এই পাতলা ফাইবার অপটিক তারগুলোই পৃথিবীকে সচল করে রাখে। পারস্য উপসাগর শুধু তেলের জন্য গুরুত্বপূর্ণ না, এটা এখন ডিজিটাল বিশ্বেরও এক বড় করিডোর। এখান দিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ আর এশিয়ার বিশাল ডেটা ট্রাফিক চলাচল করে। আর এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর একটি হলো ইরান। গত এক দশকে ইরান তাদের সাইবার সক্ষমতা দ্রুত বাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন সাইবার হামলায় ইরানের নাম উঠে এসেছে বারবার। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হবে না, হবে তথ্য নিয়ন্ত্রণ দিয়ে, নেটওয়ার্ক অচল করে দিয়ে, ডিজিটাল বিশৃঙ্খলা তৈরি করে। যদি কয়েকটি গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো অঞ্চলের ইন্টারনেট ধীর হয়ে যেতে পারে। ব্যাংকিং সিস্টেম, শেয়ার বাজার, যোগাযোগ ব্যবস্থা সব কিছু প্রভাবিত হতে পারে। এমনকি সামরিক কমিউনিকেশনও প্রভাবিত হতে পারে। বাস্তবে সাবমেরিন কেবল আক্রমণ করা খুবই কঠিন, কারণ এগুলো গভীর সমুদ্রের নিচে থাকে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় থাকে। তবে এটি অসম্ভব নয়, এবং সেই কারণেই বিশ্ব এখন সমুদ্রের নিচের অদৃশ্য অবকাঠামোকে নতুন নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে। একসময় যুদ্ধ হতো সীমান্তে, এখন যুদ্ধ হতে পারে সমুদ্রের নিচে, কোনো বিস্ফোরণ ছাড়াই, কোনো শব্দ ছাড়াই, শুধু কয়েকটি তার কেটে।